আজকে আমরা ক্লাস 11-এর একটা পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট সেমিস্টারে এটা ইনক্লুডিং আছে এই চ্যাপ্টারটা, পোয়েমটা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এখান থেকে তোমরা 4 নাম্বার পাবে, 4 নাম্বারে 4টে এমসিকিউ পাবে। তো প্রথম কথা বলে রাখি, তোমাদের এমসিকিউতে 4-এর 4 পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে না, ভালো করে পোয়েমটা মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং করে পড়তে হবে। কারণ তোমাদের এমসিকিউ মানে ভেতর থেকে কোশ্চেন আসবে এবং না বুঝে তোমরা কোশ্চেন সলভ করতে যেও না। আগে ভালো করে পোয়েমটা পড়বে, খুঁটিয়ে পড়বে, ডিটেলসে পড়বে, ঠিক আছে? লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে করে পড়বে, ঠিক আছে? তো এরপর পড়ার পর দেন আমরা এমসিকিউগুলো সলভ করবো। তো এইখানে কিছু ইম্পর্টেন্স এমসিকিউ আমরা আলোচনা করলাম, এগুলো তোমরা অবশ্যই দেখে যেও, এর মধ্যে থেকে তো কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বললাম, আগে টেক্সটটা ভালো করে পড়ো, দেন এমসিকিউ সলভ করো, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কোশ্চেন, হোয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যখন ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজটার ক্রস করেছিল, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই, তখন তার সাথে কে ছিল? মেরি হ্যাচিনসন, কোলরিজ, ডরোথি আর ব্লেক। তো এখানে তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা এমসিকিউতে তোমরা 4টে করে অপশান পাবে, তো যেটা সঠিক উত্তর সেটা দাগ দেবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি না, যখন সে ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করেছিলেন তখন তার সাথে ছিল তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি, ডরোথি। নেক্সট কোশ্চেন, হুইচ কাইন্ড অফ সনেট ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা কী ধরনের সনেট? তো তোমরা মনে রাখবে অ্যাকচুয়ালি এটা পেত্রাকেন সনেট বা অপর নাম হচ্ছে ইতালিয়ান সনেট। তো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ আ পেত্রাকেন সনেট, বা তোমরা যদি এক্সামে পাও ইতালিয়ান সনেট তাহলে ইতালিয়ান সনেট করবে, ঠিক আছে? তো স্ট্রাকচারটা কি পেত্রাকেন সনেট বা ইতালিয়ান সনেটের স্ট্রাকচারটা? প্রথম 8টা লাইন থাকবে, দেন 6টা লাইন থাকবে। তাহলে প্রথম 8টা লাইনটাকে আমরা বলবো অক্টেভ, অ্যান্ড দেন 6টা লাইনকে আমরা বলবো সেস্টেট। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি, তাহলে কবি এই শহরটাকে দেখেছিলেন ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। তাহলে রাইট অ্যান্সারটা কি, ইন দ্য মর্নিং, ভোরবেলা। ওয়ার্ডসওয়ার্থ এনজয় দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন হোয়াইল স্ট্যান্ডিং অন, তাহলে ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের সৌন্দর্যটা, লন্ডন শহরের সৌন্দর্য দেখেছিল হোয়াইল স্ট্যান্ডিং অন, কোথায় দাঁড়িয়ে থেকে? দ্য শিপ, দ্য টাওয়ার অফ লন্ডন, দ্য ডোমস অফ সেন্ট পলস ক্যাথেড্রাল, দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে থেকেই সে কিন্তু মানে লন্ডন সিটির যে সৌন্দর্যটা দেখেছিলেন। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি লুকস, তাহলে ওয়ার্ডসওয়ার্থের মত অনুযায়ী এই শহরটাকে কেমন দেখাচ্ছিল? আগলি, লিভলি, মোস্ট বিউটিফুল, বিজি। তাহলে শহরটাকে তখন দেখাচ্ছিল মোস্ট বিউটিফুল। নেক্সট কোশ্চেন, দ্য পার্সন হু পাস উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং, তাহলে যে ব্যক্তি লন্ডনের সকালের সৌন্দর্যটাকে মানে অতিক্রান্ত করে চলে যায়, না দেখে বা না উপভোগ করে অতিক্রান্ত করে চলে যায়, বা অ্যাভয়েড করে চলে যায়, তাকে কি বলেছেন? ডাল, ইমাজিনেটিভ, ইনোভেটিভ, বিজি। তাহলে ডাল মানে নির্বোধ, আর এখানে হচ্ছে ইমাজিনেটিভ মানে তোমরা মনে জানবে যে কল্পনার প্রবণ, বা ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী। তো এখানে রাইট অ্যান্সারটা হলো ডাল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কী করেছিল এই কবিতাতে? ইগনোর দ্য বিউটি অফ লন্ডন, লন্ডন সিটির সৌন্দর্যটাকে ইগনোর করেছিল। এনজয় দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন, তার লন্ডন শহরে যে সকালবেলার সৌন্দর্যটাকে উপভোগ করেছিল। বিকামস মোর ফন্ড অফ লন্ডন দেন দ্যাট অফ দ্য কান্ট্রি সাইড, তো গ্রামের থেকে লন্ডন সিটিটাকে বেশি পছন্দ করে ফেলেছিল। ডাজ নট ফিল ডিজি ক্র্যাপচার ইন নেচার, এবং সে কী হয়েছিল না, তার কোনো মাথা ঘোরার মানে পরিবেশ প্রকৃতিটাকে দেখে মাথা ঘুরে যায়নি। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হলো যে সে কী করেছিল না, ওই লন্ডন সিটিটার সৌন্দর্যটাকে সকালে এনজয় করেছিল। তাহলে এনজয় দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন, তাহলে লন্ডন সিটিটা সকালের সৌন্দর্যটাকে উপভোগ করেছিলেন। দ্য বিউটি অফ লন্ডন ইজ, তাহলে লন্ডন শহরের যে সৌন্দর্যটা কি কেমন ছিল? সাইলেন্ট অ্যান্ড ডিসকোয়েট, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট অ্যান্ড অবস্ট্রাক্টেড, সাইলেন্ট অ্যান্ড স্মোকি। তাহলে রাইট অ্যান্সারটা কি, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে কি একদম সাইলেন্ট ছিল, নিস্তব্ধ, এবং বেয়ার মিনস উন্মুক্ত ছিল, খোলা ছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই হেয়ার, দ্য ডোমস রেফার্স, তো এখানে ডোম কথা না, ডোম অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে গম্বুজ,
তাহলে এখানে ডোম কথাটা দ্বারা কি বুঝিয়েছেন? দ্য ডোমস অফ এনি হাউস, দ্য ডোম অফ এ চার্চ, দ্য ডোম অফ আ মোনাস্ট্রি, দ্য ডোম অফ সেন্ট পলস ক্যাথেড্রাল। আচ্ছা, এর রাইট অ্যান্সারটা কিন্তু দ্য ডোম অফ সেন্ট পল ক্যাথেড্রাল। তো লন্ডন সিটিতে অবস্থিত সেন্ট পল ক্যাথেড্রাল। তো ওই যে সেন্ট পলের ক্যাথেড্রালের মানে ক্যাথেড্রালের ওপরে যে গম্বুজটা পার্টিকুলারলি ওটাকে বুঝিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন লুকস ব্রাইট ডিউ টু। তো লন্ডন শহরের সমস্ত কিছুই খুব উজ্জ্বল দেখাচ্ছিল। কেন উজ্জ্বল দেখাচ্ছিল? ডিউ টু স্মোকলেস এয়ার, ব্রেজলিং ফায়ার, স্মোক না স্নো? তাহলে রাইট অ্যান্সারটা হলো স্মোকলেস এয়ার। তাহলে পুরো ধোঁয়াহীন বাতাস ছিল, পরিষ্কার বাতাস ছিল। তো এই জন্য সমস্ত কিছুকে খুব উজ্জ্বল বা চকচকে লাগছিল। দ্য সিটি অফ লন্ডন অ্যাজ ভিউড বাই ওয়ার্ডসওয়ার্থ। তাহলে লন্ডন যে সিটিটাকে দেখেছিল, মানে সরি ওয়ার্ডসওয়ার্থ যে সিটিটা দেখেছিল লন্ডনকে, ইজ ফ্রি ফ্রম পলিউশন, যেটা সেই মুহূর্তে কী ছিল? একদম দূষণমুক্ত ছিল। ইজ এভিডেন্ট ইন দ্য ইউজ অফ দ্য এক্সপ্রেশন। তাহলে সেটা যে পুরো দূষণমুক্ত ছিল তার কী প্রমাণ, কী এক্সপ্রেশনের দ্বারা প্রমাণ পাওয়া যায়? তাহলে কী অপশানে আছে? দ্য স্মোকলেস এয়ার, দ্য ওপেন ফিল্ড, দ্য স্কাই, দ্য টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তাহলে রাইট অ্যান্সারটা হলো কি? দ্য স্মোকলেস এয়ার, একদম ধোঁয়াহীন বাতাস। ধোঁয়াহীন বাতাসের জন্যই ওয়ার্ডসওয়ার্থ বলেছে একদম পলিউশন ফ্রি সিটিটা ছিল তখন ওই মুহূর্তে। নেক্সট কোশ্চেন। দ্য সিটি অফ লন্ডন হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ বোথ। তাহলে লন্ডন সিটিটাকে বর্ণনা করা হয়েছে দুটো দিক থেকে, বেয়ার অ্যান্ড ক্লোথ। দিস ইজ আ কেস অফ। তাহলে এই ধরনের কেস কি, এটাকে কি বলা হয়? পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমোরন, প্যারাডক্স। তাহলে এই ধরনের গ্রামাটিক্যাল পোর্শনটাকে বলা হয় প্যারাডক্স। নেক্সট কোশ্চেন। হেয়ার ফেয়ার মিনস। তাহলে এই কবিতাতে ফেয়ার, FAIR, ফেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। তো ফেয়ার কথাটার মানে কি? পেল, লার্জ, বিউটিফুল, রাইট। তাহলে ফেয়ার কথাটার মানে হচ্ছে কিন্তু বিউটিফুল, সুন্দর। দ্য ওয়ার্ড টাচিং মিনস। টাচিং মিনস মর্মস্পর্শী। হ্যাঁ, এই কবিতাতে টাচিং কথাটার মানে হচ্ছে মর্মস্পর্শী। তাহলে এখানে টাচিং কথাটার মানে কি? ক্লোজ, মুভিং, এবিলিটি, গ্রাউন্ড। তাহলে রাইট অ্যান্সারটা হলো কি? মুভিং। ম্যাজেস্ট্রি মিনস। তাহলে এই কবিতাতে ম্যাজেস্ট্রি একটা ওয়ার্ড আছে, ম্যাজেস্ট্রি। তো ম্যাজেস্ট্রি মানে মহিমা। তো এই ম্যাজেস্ট্রি মিনস কি? গ্র্যান্ডওয়ার, জায়ান্ট, অ্যাডমিরেশন, পাওয়ার। তাহলে রাইট অ্যান্সারটা কি? গ্র্যান্ডওয়ার মানে মহিমা। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ওয়ার্ড গার্মেন্ট মিনস। গার্মেন্ট মানে পোশাক পরিত। হ্যাঁ, তো এখানে গার্মেন্ট কথাটা মানে কি বলতে চেয়েছেন? ক্যাপ, ড্রেস, সক্স আর কভার। তাহলে রাইট অ্যান্সারটা হলো ড্রেস। বেয়ার মিনস নট কভার্ড, উইথাউট আ ব্লেমিশ, উইথাউট এনি ডাস্ট, উইথাউট এনি টুল। তাহলে অ্যাকচুয়ালি বেয়ার মিনস উন্মুক্ত। তাহলে উন্মুক্ত মানে কি? নট কভার। কভার হয়ে গেলে অপোজিট হয়ে যাবে। তাহলে বেয়ার মিনস নট কভার, খোলা। গ্লিটারিং মিনস, গ্লিটারিং মানে চকচকে। তাহলে গ্লিটারিং মানে কি? শাইনিং ব্রাইটলি, ফেডিং, এক্সাইটিং, ইলুমিনেশন। তাহলে রাইট অ্যান্সারটা হলো কি? শাইনিং ব্রাইটলি, খুব উজ্জ্বলভাবে। নেক্সট কোশ্চেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার হেয়ার দ্য পোয়েট। তাহলে এই যে লাইনটা, আর্থের পৃথিবীতে এমন কোনো কিছু জিনিস নেই এর থেকে বেশ সুন্দর। তো এটা দ্বারা কবি কী বুঝিয়েছেন? হাইলাইটস আর্থলি বিউটি, কম্পেয়ার্স দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন উইথ আদার সেন্স। তাহলে সিনস মানে লন্ডনের সিটির এই সৌন্দর্যটাকে অন্য সিনের থেকে কম্পেয়ার করেছে। ফোকাস অন দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যটাকে তুলে ধরেছে। কম্পেয়ার্স দ্য বিউটি অফ দ্য সিটি উইথ দ্যাট অফ দ্য কাউন্ট্রি সাইড। তাহলে এই শহরের সৌন্দর্যটা, লন্ডন শহরের সৌন্দর্যটাকে গ্রামের সাথে তুলনা করেছে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো কম্পেয়ার দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন উইথ আদার সাইন্স। তার মানে অন্যান্য দেশের থেকে লন্ডন শহরের এই সৌন্দর্যটাকে প্রাধান্য দিয়েছে এখানে, বা কম্পেয়ার করেছে, তুলনা করেছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পারসন উড বি ডাল অফ সোল। তাহলে কবির মত অনুযায়ী সেই ব্যক্তিটা হলো ডাল, মনের দিক থেকে ডাল। তাহলে এখানে কাকে ডাল বুঝিয়েছেন? ইফ হি এনজয় দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, যদি সে মানে লন্ডনের সৌন্দর্যটা এনজয় করে, উপভোগ করে, তাকে কি বলা হয়েছে ডাল? ইফ হি ইজ নট ইমপ্রেস বাই দ্য মর্নিং সিন অফ লন্ডন, যদি সে লন্ডন শহরের সকালের সৌন্দর্যটাকে দ্বারা ইমপ্রেস না হয়, আকৃষ্ট না হয়। ইফ হি ডিসরিগার্ডস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, যদি সে সেটাকে শ্রদ্ধা না করে।
ইফ হি অ্যাকম্পানিজ দ্য পোয়েট অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যদি সে কবির সাথে ওয়েস্টমিনিস্টার ব্রিজে সঙ্গী হয় বা সাথী হয়। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু সেই ব্যক্তিকে এখানে ডাল বলা হয়েছে যে ব্যক্তি লন্ডন শহরের সকালের সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যায়। তাহলে ইফ হি ইজ নট ইমপ্রেসড বাই দ্য মর্নিং সিনস অফ লন্ডন। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ টাচিং। তাহলে লন্ডন শহরের যে সৌন্দর্যটা খুব মর্মস্পর্শী, এর কারণ কি? অ্যাটমসফিয়ার ইজ কম অ্যান্ড কোয়াইট, কারণ পরিবেশটা একদম শান্ত এবং নীরব ছিল। দ্য এয়ার ইজ নট ফ্রেশ, বাতাসটা তাজা ছিল না। এভরিথিং লুকস ডাল, প্রত্যেকটা জিনিসকে খুব বিষণ্ণ লাগছিল। দ্য স্কাই ইজ ক্লাউডি, এবং পুরো আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম অ্যান্ড কোয়াইট, মানে পুরো পরিবেশটা একদম শান্ত এবং নীরব ছিল। এই কারণে ওই লন্ডনের মর্নিং সিনটা সাইডটা একদম টাচিং ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স দ্য গার্মেন্ট অফ। তাহলে লন্ডন শহরটা পরিধান করা আছে একটা পোশাকের, কিসের পোশাকে পরিধান করা আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য সাইলেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, ফ্রেশ গ্রিন গ্রাস, নান অফ দ্য অ্যাবভ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হলো দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্যটা, হ্যাঁ সকালের সৌন্দর্যটা যেন মনে হচ্ছে লন্ডন সিটি এটা পরিধান করে আছে। আইডেন্টিফাই দ্য সিমিলি। তাহলে এখানে সিমিলিটার এখানে কি সিমিলি ইউজ করা হয়েছে? আর্থ হ্যাজ নাথিং টু শো দ্যাট ইজ ফেয়ারার, দ্য এয়ার ইজ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, দ্য সান স্টিপস দ্য সিটি ইন ইটস স্প্লেন্ডর। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট। নেক্সট কোশ্চেন, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, দ্য এয়ার ইজ স্মোকলেস। তাহলে এখানে বাতাসটা ধোঁয়াহীন, কারণ কি? ইট ইজ আর্লি মর্নিং, একদম সকালের জন্য। ইন দ্য আর্লি মর্নিং দ্য স্ট্রিট অ্যান্ড ফ্যাক্টরিজ আর নয়েজলেস, সকালের জন্য পুরো রাস্তা এবং কলকারখানাগুলো একদম শব্দহীন ছিল। নো ম্যান স্মোকস ইন দ্য সিটি, তখনও পর্যন্ত কোনো মানুষ সিটির মানে শহরের মধ্যে ধূমপান করেনি। ইন দ্য আর্লি মর্নিং ভেহিকেলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর নট ইয়েট টু স্টার্ট, এত সকালে মানে যানবাহন বা কলকারখানাগুলো এখনও শুরু হয়নি, মানে তারা তাদের কাজকর্ম শুরু করেনি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন দ্য আর্লি মর্নিং ভেহিকেলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর ইয়েট টু স্টার্ট, তারা এখনও শুরু করেনি, এই জন্য পুরো মানে এয়ারটা স্মোকলেস ছিল। নেক্সট কোশ্চেন, শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর। তো এগুলো কেমন ছিল? ন্যাচারাল অবজেক্টস ভিউ ইন দ্য কালার অফ দ্য ইমাজিনেশন, ম্যান-মেড এন্টাইটেলস গ্লিটারিং ব্রাইটলি ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান, ক্রিয়েশন অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ইমাজিনেশন, নান অফ দ্য অ্যাবভ। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো দ্য ম্যান-মেড এন্টাইটেলস গ্লিটারিং ব্রাইটলি ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান। তার মানে কি এগুলো মানুষের তৈরি জিনিস, ম্যানমেড, যেগুলো কিনা সকালের এই যে সূর্যের আলোতে সেগুলো কি হচ্ছে চকচকে এবং উজ্জ্বল লাগছিল। দ্য গার্মেন্ট অফ দ্য সিটি, তাহলে এই শহরের যে পোশাক, হাইডস দ্য পোয়েট বিউটি অফ দ্য সিটি, যেটা কিনা এই শহরের সৌন্দর্যটাকে লুকিয়ে দিয়ে রেখেছে, অ্যান্ড রিভিলস ইটস আগলিনেস, এবং প্রকাশ করেছে তার কুৎসিত মানে খারাপ দিকটা। হাইডস দ্য আগলিনেস, খারাপ দিকটাকে লুকিয়ে রেখেছে, অ্যান্ড রিভিলস দ্য বিউটি অফ দ্য সিটি, এবং প্রকাশ করেছে সকালের সৌন্দর্যটা বা শহরের সৌন্দর্যটা। মেক্স দ্য সিটি লুকস ডাল অ্যান্ড কালার, এবং এটা কী করেছে না এই গার্মেন্টটা পুরো শহরটাকে কী করেছে ডাল, বিষণ্ণ এবং বর্ণহীন বানিয়ে দিয়েছে। নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটাই না। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু এই গার্মেন্টটার দ্বারা বুঝিয়েছে মানে কোনো খারাপ দিক তাকে হাইড করে রেখেছে, এবং ওই সকালে যে সৌন্দর্যের যে প্রকাশটা, বিউটিটা, সেটাকে তুলে ধরেছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো হাইড দ্য আগলিনেস অ্যান্ড রিভিলস দ্য বিউটি অফ দ্য সিটি। নেক্সট কোশ্চেন, ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই দ্য পোয়েট মিনস টু সে। তাহলে পুরো ফাঁকা মাঠ এবং সুদূর বিস্তীর্ণ আকাশ, তাহলে এইটার দ্বারা কবি কি বুঝিয়েছেন? লন্ডন ডাজ নট এক্সিল ইন স্প্লেন্ডর, লন্ডন ইজ ইনফ্যাক্ট নট এ পার্ট অফ নেচার হি ইজ ফন্ড অফ, লন্ডনস মনুমেন্টস আর আনঅবস্ট্রাক্টেড টু ভিউ, অল ইজ গড, গড ইজ অল। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো লন্ডনস মনুমেন্টস আর আনকনস্ট্রাক্টেড টু ভিউ, মানে লন্ডনের যে স্মৃতিস্তম্ভগুলো সেগুলো একদম দেখার জন্য বাধাহীন অবস্থাতে ছিল, তুমি দেখতে পারবে একদম কোনো বাধা, দেখার জন্য কোনো বাধা পড়বে না। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ড্যাশ
অ্যাকচুয়ালি এখানে অপশান আছে ফেয়ার, বিউটিফুল, মার্ভেলাস অ্যান্ড রোমান্টিক। তাহলে রাইট অ্যান্সারটা হলো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দ্য পারসন হু কুড পাস বাই উড বি এ ডাল অফ। তাহলে যে ব্যক্তিটা পাশ কাটিয়ে চলে যায় সে খুব বোকা। কিসের দিক থেকে? হার্ট, বডি, মাইন্ড, সোল। তাহলে ডাল অফ সোল। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডাল অফ সোল। হোয়াট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি ইজ দ্য। তাহলে কোন জিনিসটা হচ্ছে একটা মর্মস্পর্শী মহিমাতে কাজ করে? ভিউ, সিটিং, সিন, সাইট। তাহলে রাইট অ্যান্সারটা হলো সাইট। দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস। তাহলে সৌন্দর্যগুলো এতটাই মানে মর্মস্পর্শী ছিল কিসের জন্য? বিউটি, স্প্লেন্ডার, গ্র্যান্ডুয়ার অ্যান্ড ম্যাজিস্ট্রি। তাহলে রাইট অ্যান্সার হলো দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি। তোমরা মোটামুটি কিছু কিছু লাইন বারবার যখন কবিতাতে পড়বে ওগুলো মুখস্থ হয়ে যাবে। তো এটা ফায়দা কি না, অনেক সুবিধা আছে। তো পরীক্ষাতে যদি কোনো ড্যাশ ফিল ইন দ্য গ্যাপস থাকে তো এখানে ইজিলি তোমরা একটা ওয়ার্ড অমিট করে দেয়। তোমরা যদি ভালো করে পড়া থাকে তাহলে জিনিসগুলো লাইন চলে আসবে, মনে থাকবে, তোমরা ইজিলি তাহলে ওই ওয়ার্ডটা সিলেক্ট করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন। দিস সিটি নাও লুকস অ্যাজ ইফ ওয়্যার। তাহলে এই সিটিটাকে দেখাচ্ছিল কেমন না, খুব সুন্দর দেখাচ্ছিল। এর কারণটা কি? ইট ওয়ার্স গার্মেন্ট, ক্লোথিং, ড্রেস অ্যান্ড রিমেন্টস। তাহলে রাইট অ্যান্সারটা হলো ইট ওয়ার্স গার্মেন্ট। ম্যানমেড ক্রিয়েশন হুইচ আর লাই শিপ। তাহলে ম্যানমেড ক্রিয়েশন মানুষের তৈরি সৃষ্টি যেগুলো হচ্ছে শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড আরেকটা কি? চার্চ, টেম্পলস, মস্কোস, এটা হচ্ছে মনাস্ট্রিজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো টেম্পলস। নেক্সট কোশ্চেন। ইন এ স্মোকলেস এয়ার অল লুকস ব্রাইট। তো ধোঁয়াহীন বাতাসে সমস্ত কিছু উজ্জ্বল এবং কেমন লাগছিল? ড্যাজলিং। ড্যাজলিং মানে উজ্জ্বল, শাইনিং, স্কর্চিং অ্যান্ড গ্লিটারিং। তাহলে রাইট অ্যান্সারটা হলো ইন এ স্মোকলেস এয়ার অল লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। ওকে, নেক্সট কোশ্চেন। নাথিং ক্যান বি শোন মোর ফেয়ারার অন বাইন। মানে কোন এর থেকে আর সৌন্দর্য কোনো জিনিস হতে পারে না। অন আর্থ, হেভেন, লন্ডন, কান্ট্রি। তাহলে পুরো বুঝিয়েছে পৃথিবীতে। তাহলে নাথিং ক্যান বি শোন মোর ফেয়ার ইন আর্থ। পৃথিবীতে এর থেকে কোন সুন্দর জিনিস দেখতে পাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার ইন দ্য মর্নিং ইজ। তাহলে কী জিনিসটা, মর্নিংয়ের কোন জিনিসটাকে সাইলেন্ট, খুব নিস্তব্ধ এবং উন্মুক্ত বলা হয়েছে? ফ্রেশনেস, বিউটি, সুইটনেস, সাইট। তাহলে রাইট অ্যান্সার হলো বিউটি। বিউটিটাকে এখানে কী বলা হয়েছে? বেয়ার অ্যান্ড সাইলেন্ট। টু দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই ম্যানমেড ক্রিয়েশন আর। তাহলে আকাশ, মাঠ এবং মানুষের তৈরি সৃষ্ট জিনিস যেগুলো ছিল কীরকম? স্ট্রেচ, ক্লোজ, স্প্রেড, ওপেন। যেগুলো ছিল একদম ওপেন। অল দ্য ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য এয়ার হুইচ ইজ। তাহলে সমস্ত জিনিস চকচকে এবং উজ্জ্বল জিনিসগুলো বাতাসের মধ্যে সেগুলো কেমন ছিল? স্মোকলেস, স্মুথ, ফগি, পলিউশন ফ্রি। তাহলে রাইট অ্যান্সার হলো স্মোকলেস। ডাল উড বি অফ সোল। হেয়ার ডাল মিনস, তাহলে ডাল কথাটার মানে কি? আনইন্টেলিজেন্ট, ডেভয়েডস অফ সেন্স অফ বিউটি, মনোটোনাস, বোর্ড। আনইন্টেলিজেন্ট মানে কি? মানে বুদ্ধিমান ছিল না। ডেভয়েডস অফ সেন্স অফ বিউটি মানে যার মধ্যে কোনো সৌন্দর্যের অনুভূতি নেই। মনোটোনাস মানে একঘেয়ে, আর বোর্ড মানে বিরক্তিকর। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডেভয়েডস অফ সেন্স অফ বিউটি মানে যার মধ্যে কোনো সৌন্দর্যের কদর নেই বা সৌন্দর্যের অনুভূতি নেই তাকে ডাল বলা হয়েছে। A sight so touching in its majesty. Here the word majesty refers to the impressive quality of. তাহলে এই ম্যাজেস্টি যার মানে হচ্ছে মহিমা, এই ওয়ার্ডটা প্রভাবিত করেছিল কোন ক্ষমতাকে প্রভাবিত করেছে? ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য টেমস, সিটি অফ লন্ডন, স্মোকলেস। তাকে কাকে প্রভাবিত করেছে? দ্য সিটি অফ লন্ডনকে প্রভাবিত করেছে। নেক্সট কোশ্চেন। দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। তো সকালের লন্ডন শহরে যে বাতাসটা পলিউটেড, ফুল অফ স্মোক, স্মোকলেস, ফগি। তাহলে রাইট অ্যান্সারটা হলো স্মোকলেস। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন। তাহলে পৃথিবীতে এমন কিছু নেই এর থেকে বেশি সুন্দর। কার থেকে? ওয়েস্টমিনস্টার ব্রিজের থেকে, রিভার টেমসের থেকে, দ্য কান্ট্রি অফ দ্য হাউস, পোয়েটের শহরের থেকে মানে দেশের থেকে, আর এটা হচ্ছে লন্ডন সিটি থেকে। তাহলে রাইট অ্যান্সারটা হলো কি? লন্ডন। শিপস অ্যান্ড বিল্ডিংস আর ওপেন টু দ্য। শিপস এবং বিল্ডিং যেগুলো খোলা ছিল, টু দ্য ফিল্ডস of London, to the sky, valley, rock and hills, the sun, the bank of the river Thames. তাহলে রাইট অ্যান্সার হলো the ship and buildings are open to the
fields of London and to the sky. This city now doth like a garment where here the city refers to, এখানে কোন শহরের কথা বলা হয়েছে? ম্যানচেস্টার, লন্ডন, প্যারিস, ওয়েস্টমিনস্টার। তাহলে রাইট অ্যান্সার হলো লন্ডন সিটির কথা বলা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ডেসক্রাইব, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাতে বর্ণনা করেছে কাস্টার ব্রিজ, দ্য রিভার ওয়েজ, সিটি অফ লন্ডন, আর গ্লুমি মর্নিং। তাহলে রাইট অ্যান্সার হলো সিটি অফ লন্ডন, লন্ডন শহরের কথা বর্ণনা করেছে। ডাল উড বি অফ সোল, হেয়ার ডাল রেফার্স টু, কোশ্চেনটা রিপিট হয়েছে। ডাল মানে হচ্ছে আ পাসার বাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড, আর ডাল হেডেড ম্যান, আ ফ্রেন্ড অফ দ্য পোয়েট। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য পাসার বাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড, তাহলে একজন ব্যক্তি যে কিনা সৌন্দর্যকে না দেখে, লন্ডনের সৌন্দর্যটা না দেখে অতিক্রান্ত করে চলে যায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল কী ধরনের কবি? আর রোমান্টিক পোয়েট। ডরোথিস ফাদার, আ ফ্রেন্ড অফ কিডস, আ ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডরোথি, অ্যাকচুয়ালি ফাদার না, ডরোথির ব্রাদার। তো এখানে রাইট অ্যান্সারটা হলো আ রোমান্টিক পোয়েট। দ্য অপোজিট অফ আর্থ, আর্থের অপোজিট কি? হিভেন, হেল, ওয়াটার, মুন। তাহলে আর্থের অপোজিট হলো হিভেন। নেক্সট কোশ্চেন, দ্য অপোজিট, তোমরা কিছু অপোজিট দেখে যাবে, কারণ এগুলোতে কিন্তু বারবার বলছি MCQ, কিন্তু পুরো নতুন সিলেবাস, তোমরা ভালো করে সব খুঁটিয়ে পড়ে যাবে, তার মধ্যে কি পাবে, ঠিক আছে? দ্য অপোজিট অফ দ্য ফেয়ার, ফেয়ারের অপোজিট কি? আগলি, ব্রেভারি, বোরিং, মডারেট। তাহলে রাইট অ্যান্সারটা হলো আগলি। দ্য অপোজিট অফ ডাল, ডালের অপোজিট কি? সেন্সিটিভ, এভারেজ, গুড, ব্যাকওয়ার্ড। তাহলে রাইট অ্যান্সার হলো সেন্সিটিভ। দ্য অপোজিট অফ টাচিং, টাচিংয়ের অপোজিট কি? রিপলিং, ফেয়ার, হেলদি, ডিস্ট্যান্ট। তাহলে রাইট অ্যান্সার হলো রিপলিং। দ্য অপোজিট অফ সাইলেন্ট, সাইলেন্টের অপোজিট কি? নয়েজি, সলিটিউড, ইন্টেন্স, কাম। তাহলে রাইট অ্যান্সার হলো নয়েজি। দ্য অপোজিট অফ বেয়ার, বেয়ারের অপোজিট কি? উইদাউট, কভার, টলারেট, ক্লিয়ার। দ্য রাইট অ্যান্সার হলো কভার। দ্য অপোজিট অফ ব্রাইট, ব্রাইটের অপোজিট কি? ডাল, ডার্ক, ব্লিমসড, আর আগলি। তাহলে রাইট অ্যান্সার হলো ডার্ক। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ লুকিং অ্যাট, তো ওয়ার্ডসওয়ার্থ তাকিয়েছিল আ হারবার, আ সিটি, আ বিল্ডিং, আ ফিল্ড। কিসের দিকে তাকিয়েছিল? আ সিটি, শহরটার দিকে তাকিয়েছিল। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, ব্যালাড, ওড, লিরিক। তাহলে রাইট অ্যান্সারটা হলো সনেট। কি সনেট আমরা আলোচনা করেছি। দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, তো ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা কোন নদীর ওপরে মানে তৈরি ছিল? গঙ্গা, নীল, টেমস, অ্যামাজন। তাহলে রাইট অ্যান্সারটা হলো টেমস নদী, লন্ডনের বিখ্যাত নদী। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, সূর্যকে এর আগে কোনোদিন এত প্লাবিত হতে দেখা যায়নি। স্টিপ কথাটার মানে কি? তাহলে স্ট্রেট, টু স্ট্রিক, টু সাবমার্জ অর কভার, টু স্ট্যান্ড। তাহলে রাইট অ্যান্সার হল টু সাবমার্জ অর কভার। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডর রেফার্স টু, এই যে প্রথম দ্যুতিময় বা দীপ্তি, সূর্যের দীপ্তি, তো এটাকে কি বুঝিয়েছে? দ্য গ্লোরি অফ দ্য ভ্যালি, দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান, দ্য গ্লোরি অফ দ্য মর্নিং হার্ট, দ্য গ্লোরি অফ দ্য রক অ্যান্ড হিলস। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান, সকালের সৌন্দর্যের মহিমা। দ্য রিভার গ্লিথ অ্যাট ইজ ওন সুইট উইল, হেয়ার রিভার রেফার্স টু, এখানে কোন নদীর কথা বলা হয়েছে? টেমস নদী, গঙ্গা নদী, নীল নদী, মিসিসিপি নদী। তাহলে রাইট অ্যান্সারটা হলো টেমস নদী। দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল, তাহলে নিজের ইচ্ছা মতো, এটা কি সাজেস্ট করেছে? এটা দ্বারা নদীটার কি সাজেস্ট করেছে? তার নদীটা মুভস ভেরি ফাস্ট, ইট স্টোস, মুভস অ্যাজ ইট ইজ প্লিজ, না অ্যাজ ইট ইজ অবজেক্ট অফ নেচার। তাহলে রাইট অ্যান্সার হলো মুভস অ্যাজ ইট প্লিজ, যেমন ইচ্ছা সে তেমন বয়ে চলে। দ্য পোয়েট অ্যাড্রেস গড আউট অফ, তাহলে কবি এখানে ভগবানকে নির্দেশ করেছে, এটা কি বোঝানোর জন্য? ফেয়ার, গ্র্যাটিটিউড, জয় অ্যান্ড ওয়ান্ডার, এক্সাইটমেন্ট। তাহলে রাইট অ্যান্সারটা হলো জয় অ্যান্ড ওয়ান্ডার, আনন্দ এবং বিস্ময় দুটোকে উল্লেখ করার জন্য কবি এখানে ডিয়ার গড কথাটা উল্লেখ করেছে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, হেয়ার দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট, তাহলে এখানে মাইটি হার্ট, তাহলে মাইটি হার্ট মানে শক্তিশালী হৃৎপিণ্ডটি। হ্যাঁ, তো এখানে কি বুঝিয়েছে? তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কোশ্চেন মানে উত্তরগুলো হলো এনার্জি অর ভাইটালিটি অফ দ্য সিটি, বিগ হার্ট অফ আ পারসন, সেন্সিটিভ হার্ট অফ দ্য পোয়েট, রোমান্টিক হার্ট অফ ডরোথি। তো এখানে মাইটি হার্ট বলতে লন্ডন সিটিটাকে তখন মানে এটা তো ক্যাপিটাল সিটি, তো এই জন্য এটাকে
হার্টের সঙ্গে তুলনা করা হয়েছে। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হলো এনার্জি অ্যান্ড ভাইটালিটি অফ দ্য সিটি, মানে কোনো শক্তি বা জীবন শক্তির উৎস হিসেবে, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ ইউজেস এক্সপ্লানেশন ইন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজে যে এক্সপ্লানেশন সিম্বলটা ইউজ করেছে না, এটা কিসের জন্য ইউজ করেছে? টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স জয় অ্যান্ড ওয়ান্ডার, তার তীব্র আনন্দ এবং বিস্ময়কে প্রকাশ করার জন্য। টু এক্সপ্রেস হিজ বিউল্ডার্ড কন্ডিশন, টু এক্সপ্রেস দ্য রোমান্টিক ফিলিং অ্যাট দ্য সাইট অফ দ্য ন্যাচারাল অবজেক্টস, টু এক্সপ্রেস হিজ সরো। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স জয় অ্যান্ড ওয়ান্ডার, তার তীব্র আনন্দ এবং বিস্ময়কে তুলে ধরার জন্য এখানে এক্সপ্লানেশন মার্কটাকে ইউজ করেছে ডিয়ার গড বলে। দ্য রিভার গ্লিথ অ্যাট ইজ ওন সুইট উইল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে এটা কী ধরনের উদাহরণ? অক্সিমোরন, পার্সনিফিকেশন, প্যারাডক্স, অ্যালিটারেশন। তাহলে রাইট অ্যান্সারটা হলো পার্সনিফিকেশন। নেক্সট কোশ্চেন, ইচ লাইন অফ দ্য সনেট কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কন্টেন্টস, তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাতে প্রত্যেকটা লাইন কি হয়? 2 syllable, 8 syllables, 10 syllables না 14 syllables? কতগুলো সিলেবাস আছে? 10 syllables। প্রত্যেকটা লাইন কন্টেন্টস 10 syllables। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সমস্ত প্রকাণ্ড হৃদয়গুলো শুয়ে আছে। দ্য পোয়েট মিনস টু সে দ্যাট, কবি এখানে এটা বলতে চাইছে যে দ্য লন্ডন ইজ, লন্ডন কেমন ছিল? অ্যাওকেন, জেগে আছে, রিউন, নষ্ট হয়ে গেছে, বিজি মানে খুব ব্যস্ত, আর অ্যাজলিপ মানে তখনও গভীর ঘুমে নিদ্রিত। তাহলে রাইট অ্যান্সারটা হলো অ্যাজলিপ, মানে গভীর ঘুমে নিদ্রিত। দ্য পোয়েট বিলিভস দ্যাট, কবি এটা বিশ্বাস করতো যে গড এক্সিস্ট ইন, ভগবানের অস্তিত্ব আছে কার মধ্যে? এভরিথিং ইন নেচার, ইভেন নাথিং কাউন্ট্রি। তাহলে রাইট অ্যান্সারটা হলো এভরিথিং ইন নেচার, প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানের অস্তিত্ব আছে। হোয়াইল সিইং দ্য সিনিক বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, যখন লন্ডন শহরের যে সকালের সৌন্দর্যটা দেখছিল কবি, দ্য পোয়েট ফিলস, তখন তিনি কি উপলব্ধি করেছিলেন? ট্রানকুয়ালস, ইরিটেটেড, মরবিড, স্যাড। তাহলে রাইট অ্যান্সারটা হলো ট্রানকুয়াল। ট্রানকুয়াল মিনস কোয়াইটনেস, মানে শান্ততা, বা শান্ত জিনিসটাই উপলব্ধি করেছিল। দ্য পোয়েট থ্যাঙ্কস গড বিকজ, কবি ভগবানকে এখানে ধন্যবাদ জানিয়েছে, কারণটা কি? দ্য বিউটি অফ দ্য অ্যাজ দ্য পোয়েট কন্টেন্টস দ্য বিউটি অফ দ্য মর্নিং ইন লন্ডন সিটি হ্যাজ বিন ক্রিয়েটেড বাই, কারণ এই যে সকালের সৌন্দর্যটা, মানে লন্ডনের সকালের সৌন্দর্যটা, এটা কে তৈরি, কার দ্বারা সৃষ্ট? সায়েন্স, গড, শয়তান, আর হচ্ছে দ্য মুন। তাহলে রাইট অ্যান্সারটা হলো গড, ভগবানের দ্বারা সৃষ্ট, তাই ভগবানকে এখানে কবি থ্যাঙ্ক জানিয়েছেন। গ্লিথ অ্যাট ইজ অ্যান আর্কেবিক ওয়ার্ডস, ইট মিনস, তাহলে গ্লিথ কথাটার মানে কি? অ্যাকচুয়ালি গ্লিথ কথাটার মানে হচ্ছে নিজের ইচ্ছে মতো, ওন উইল। তাহলে এখানে কোনটা না? মুভস ইজিলি, মুভস ফাস্ট, মুভস স্টিদিলি, আর মুভস স্লোলি। তাহলে রাইট অ্যান্সারটা হলো মুভস ইজিলি, ঠিক আছে, যেমন খুশি চলাফেরা করো। ইন ওয়েস্টমিনস্টার ব্রিজ মাইটি মিনস, মাইটি কথাটার মানে হচ্ছে কি? পসিবলি, ভেরি লার্জ, পাওয়ারফুল, জেনারেস। তাহলে মাইটি কথাটার মানে হচ্ছে পাওয়ারফুল। দ্য অপোজিট অফ কামের অপোজিট কি? শ্রিল, কোয়াইটনেস, নয়েজি, লাউড। তাহলে রাইট অ্যান্সারটা হলো নয়েজি। কাম মানে শান্ত, নয়েজি মানে চিৎকার বা গন্ডগোল করা। দ্য অপোজিট অফ ডিপ কথাটার অপোজিট কি? ডিপ ওয়াটার অপোজিট কি? সোয়ালো, প্রোফাউন্ড, লং, নয়েজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো সোয়ালো। দ্য অপোজিট অফ সুইট কথার অপোজিট কি? সুইট। ওয়ার্ডটার অপোজিট কি? নিউ, ডিস্টার্ব, ফ্রেশ, গুড। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডিস্টার্ব। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, দ্য সান ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডর, সূর্যটা তার প্রথম দ্যুতিতেই বা প্রথম উজ্জ্বলতাতেই হ্যাড নেভার শোন মোর বিউটিফুল অন দ্য আর্থ, যেটা কোনোদিন পৃথিবীতে আগে দেখা যায়নি। মোর বিউটিফুল অন লন্ডনের মধ্যে সবথেকে সুন্দরতম জিনিস। মোর বিউটিফুল অন ভ্যালি, রক অ্যান্ড হিল, পাহাড়, পর্বত এবং উপত্যকার থেকে সুন্দর জিনিস। নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটাই ঠিক নয়। তাহলে রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি কিন্তু মোর বিউটিফুলি অন ভ্যালি, রক অ্যান্ড হিলস। নেক্সট কোশ্চেন, দ্য রিভার টেমস ফ্লোজ ফ্রিলি অ্যাট ইজ ওন সুইট উইল বিকজ, তাহলে টেমস নদীটা নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে, এর কারণ কি? ইট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ হেল্পড বাই দ্য উইন্ড, দেয়ার ইজ নো বোট অর শিপ টু চেক ইটস ফ্লো, ইট ইজ ইমপ্রেসড বাই দ্য সিন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দেয়ার ইজ নো বোট নো শিপ, তখনও পর্যন্ত কিন্তু কোনো নৌকা বা জাহাজ চলাফেরা শুরু করেনি নদীর উপরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য কামনেস দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্স বাই স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে কবি যে শান্ততা অনুভব করেছিলেন
কবি যে শান্ততা অনুভব করেছিলেন সেটা কেমন ছিল? ইজ আ ভেরি কমন এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট, এটা হচ্ছে কবির কাছে একটা সাধারণ অভিজ্ঞতা। ইট ইজ আ ভেরি ন্যাচারাল এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট, এটা একটা স্বাভাবিক মানে অভিজ্ঞতা কবির কাছে। ইট ইজ আ ভেরি রেয়ার, এটা খুবই মানে দুর্লভ অ্যান্ড ইউনিক, একটা বিরল এক্সপিরিয়েন্স, মানে অনন্য এবং একটা বিরল এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট। মানে এই এক্সপিরিয়েন্সটা কবির কাছে একদম মানে অভিজ্ঞতাটা কবির কাছে ছিল একদম অনন্য এবং বিরল। নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটাই না। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইট ইজ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট। তো কবির কাছে এটা একদম বিরল এবং অনন্য ধরনের একটা অভিজ্ঞতা ছিল। ডিয়ার গড, হেয়ার দ্য পোয়েট অ্যাড্রেস ডিয়ার, হেয়ার দ্য পোয়েট, এখানে কবি কী করেছিল? অ্যাড্রেস গড বিকজ হি ফিলস ওয়ান্ডার, সে ভগবানকে উদ্দেশ্য করেছিল কারণ সে খুব বিস্ময়ে পড়ে গিয়েছিল, অবাক হয়ে গেছিল। বিলিভস দ্যাট, সেটা বিশ্বাস করতে যে গড ডাজ নট এক্সিস্ট ইন এভরিথিং, ভগবান কোনো কিছুর মধ্যে অস্তিত্বই ছিল না ভগবানের। ইজ আ ডেভোটি অফ খ্রিস্টানিটি, ইউজ দ্য ওয়ার্ড ফর ম্যাট্রিক্যালস কম্পোজিশন অনলি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রেস গড বিকজ হি ফিলস ওয়ান্ডার, সে খুব বিস্ময়ে পড়ে গিয়েছিল বা অবাক হয়েছিল, তাই তিনি ভগবানকে উদ্দেশ্য করেছিল। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি ডাজ নট ফুলফিল হোয়াট ওয়ার্ডসওয়ার্থ সে অ্যাবাউট হিজ লাভ ফর নেচার, সাজেস্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট ইজ রোমান্টিক, shows how Wordsworth become indifferent to the beauty of the countryside, does not glory the beauty of the boozy like city like London। তাহলে এখানে সরি ভুল বললাম, বিজি। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু সাজেস্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট ইজ রোমান্টিক, তাহলে এখান থেকে এটা প্রমাণিত হয়েছে কবি খুব রোমান্টিক ছিলেন। দ্য হার্ট হুইচ ইজ লাইং স্টিল, তাহলে যে হৃদয়গুলো চুপচাপ শুয়ে আছে, ইজ সেটা সিটি লন্ডন মাইটি অ্যান্ড হিউজ, তাহলে রাইট অ্যান্সারটা হলো কিন্তু মাইটি, ঠিক আছে, প্রকাণ্ড হৃদয়। দ্য সান সাইন্স ইন ইজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স স্প্লেন্ডর স্ট্রাইকস পেল, রাইট অ্যান্সারটা কিন্তু স্প্লেন্ডর। দ্য রিভার গ্লিথ অ্যাট ইজ ওন সুইট ডিজায়ার উইল হার্ট স্পেস, তাহলে রাইট অ্যান্সারটা সুইট উইল। দ্য রিভার টেমস ইজ ফাউন্ড ফ্লোয়িং, তাহলে রিভার টেমসকে দেখা গেছে প্রবাহিত হতে নয়েজি, ব্রাইটলি, স্মুথলি, ভায়োলেন্টলি, তাহলে রাইট অ্যান্সারটা হলো কি স্মুথলি, মানে খুব সতেজভাবে বয়ে গেছে। দ্য মাইটি হার্ট রেফার্স টু, তাহলে মাইটি হার্ট কথাটার দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? মাইটি হার্ট কথাটার দ্বারা এখানে বোঝানো হয়েছে গড, আর্থ, দ্য সিটি অফ লন্ডন, দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই, তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের কথা বোঝানো হয়েছে। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট রেকর্ডস হিজ এক্সপিরিয়েন্স of the feeling of calmness, ecstasy, joy, wonders, তাহলে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই এক্সপিরিয়েন্সটা কবি মানে এই অভিজ্ঞতাটা কবির মনে কেমন প্রভাব ফেলেছিল? কামনেস মানে কি শান্তর প্রভাব ফেলেছিল একটা, বা শান্ত প্রভাব ফেলেছিল একটা। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, তাহলে পোয়েমের যে মুড সেটা কিছুটা ট্র্যাজিক, কমিক, নস্টালজিক, ট্রাঙ্কুয়াল, তাহলে রাইট অ্যান্সারটা হলো ট্রাঙ্কুয়াল। দ্য পোয়েট এনহান্স লন্ডন বাই ইউজিং, কবি শর্টটাকে উপস্থাপিত করেছিল। হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্স দ্যাট হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর, তার কী মানে অনুভূতিটা কবি যেটা এখন পেয়েছিল যেটা এর আগে কোনোদিন পায়নি। দ্য ফিলিং অফ কাম, দ্য ফিলিং অফ জয়, দ্য ফিলিং অফ এক্সটাসি, দ্য ফিলিং অফ ওয়ান্ডার, তার রাইট অ্যান্সারটা হলো দ্য ফিলিং অফ কাম, মানে শান্ততার যে অনুভূতিটা। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য পোয়েট সেলিব্রেশন, তাহলে কবির উদযাপনের মেন উদ্দেশ্য কী ছিল? লন্ডন, ব্রিটেন, আর্থ, নেচার, তাহলে রাইট অ্যান্সারটা হলো লন্ডন। হাউ ডাজ দ্য পোয়েট রেফার্স টু দ্য সান অ্যান্ড দ্য রিভার, কবি কীভাবে এখানে সূর্যটার এবং নদীটার বর্ণনা দিয়েছিল বা কীভাবে বলেছিল তার সম্বন্ধে। দ্য এলিমেন্টস অফ দ্য নেচার, দ্য ফেনোমেনা, দ্য ইনঅ্যানিমেট অফ বিংস, দ্য গুডস, তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো দ্য ইনঅ্যানিমেট বিংস, মানে প্রাণবন্ত প্রাণী হিসেবে এখানে তুলে ধরেছিলেন। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, পুরো সমস্ত বাড়িগুলো যেন গভীর ঘুমে নিদ্রিত। ইট মিনস, এটা মানে কি? হাউস হ্যাভ নো ডুয়েলার্স, ওখানে বাড়ি থেকে বসবাস করতো না। দ্য হাউস লুক টায়ার্ড, বাড়িটা খুব ক্লান্ত লাগছিল। দ্য মেন অ্যান্ড ওমেন হু উইথিন দ্য হাউস আর স্লিপ, তো বাড়ির মধ্যে থাকা মানুষ সবাই মানে পুরুষ বা মহিলা সবাই কেউ ছিল ঘুমাচ্ছিল।
দ্য হাউস দেমসেলভস আর অ্যাসলিপ, পুরো বাড়িগুলো নিজেরাই ঘুমাচ্ছিল, তাহলে এটা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু দ্য মেন অ্যান্ড ওমেন উইথিন দ্য হাউস আর অ্যাসলিপ, তো বাড়ির মধ্যে থাকা সমস্ত মেম্বারগুলো তারা সবাই ঘুমাচ্ছিল। হোয়াট গ্লিট অ্যাট হিজ ওন সুইট উইল ইজ, তাহলে কীটা নিজের ইচ্ছা মতো বয়ে চলেছিল? দ্য এয়ার, দ্য রিভার, দ্য বিউটি অফ দ্য নেচার, দ্য সিটি, তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য রিভার টেমস। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার হেয়ার দ্য পোয়েট, তো এখানে কবি কি বুঝেছেন? হাইলাইটস আর্থলি বিউটি, কম্পেয়ার্স দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন উইথ দ্য আদার সিনস, ফোকাস অন দ্য বিউটি অফ নেচার, কম্পেয়ার্স দ্য বিউটি অফ দ্য সিটি উইথ দ্যাট অফ দ্য কান্ট্রি সাইড, দ্য রাইট অ্যান্সার হল কম্পেয়ার দ্য বিউটি অফ দ্য সিটি, এখানে সিটিটার লন্ডনটার কম্পেয়ার করেছে অন্যান্য দেশের থেকে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, বা লাস্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পারসন উড বি অফ সোল, তাহলে কোন ব্যক্তিটা মানে খুব বোকা বা নির্বোধ? ইফ হি ওয়াজ এনজয় দ্য বিউটি অফ দ্য সিটি, যদি সে লন্ডন সিটিটার সৌন্দর্যটা এনজয় করে। ইফ হি ইজ নট ইমপ্রেস দ্য মর্নিং সিনস অফ দ্য লন্ডন, লন্ডন শহরে সকালের সৌন্দর্যটা সে দ্বারা ইমপ্রেস না হয়ে যদি চলে যায়। ইফ হি অর সি পাস বাই আফটার এনজয়িং দ্য, মানে আগে এনজয় সৌন্দর্যটাকে মজা নেয় তারপরে যায়। নেক্সট বলেছে ইফ হি অর সি অ্যাকম্পানিজ দ্য পোয়েট ফর দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যদি তারা কবির সাথ দেয় মানে কবির সাথে থাকে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু ইফ হি অর সি ইজ নট ইমপ্রেস বাই দ্য মর্নিং সিনস অফ, যদি তারা লন্ডনের সকালের সৌন্দর্যটা দ্বারা আকৃষ্ট না হয় তবেই তাদেরকে কবি এখানে বোকা বলেছে বা নির্বোধ বলেছে। তো এখানে অনেকগুলো কোশ্চেন আমি দিলাম, তো এই কোশ্চেনগুলো তোমরা আগে ভালো করে টেক্সটটা পড়বে, দেন এগুলো মন দিয়ে বুঝে পড়বে। আই থিঙ্ক তোমরা এখান থেকে সমস্ত 4টে কোশ্চেন কমন পেয়ে যাবে। বারবার বলছি এটা লং কোশ্চেন নয় যে আমি একটা দেবো একটা পড়ে যাবে, এমসিকিউ মানে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। 4টে কোশ্চেন 4-এর 4 পেতেই হবে। ওকে, থ্যাংক ইউ।